ফাইনালি আমরা পৌঁছে গেছি, মানে ক্রস করছি। এই হচ্ছে পুরীর সি বিচ, এই হচ্ছে পুরী হোটেল, এই হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব। আর এই হচ্ছে চলে এসছে আমাদের হোটেল। এই হচ্ছে ক্যামেলিয়া, এই ইয়েলো বিল্ডিংটা আছে। তো আমরা এখানেই থাকছি, পরে কোথায় কি থাকবো সব জানাবো। সো উই আর ইন ফ্রন্ট অফ ক্যামেলিয়া। সো আমরা পৌঁছে গেছি ক্যামেলিয়ার সামনে। এই হচ্ছে ক্যামেলিয়ার এন্ট্রেন্স। চলো হোটেলে তো লাগেজটাকে সব রেখে দিয়েছি, চেক ইনও হয়ে গেছে, আর আমরা প্রি পেমেন্টও করে দেওয়া রয়েছে। এখানে পুরো হোটেলটা তো পরে আমি দেখাবই। এখানে মোটামুটি তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে বসে সি বিচ দেখা যাবে। আর এই হচ্ছে ধীরাজ। চলো তাহলে এখন আমরা বিচের দিকে যাই, আর যখন আবার ফিরবো তখন তোমাদের পুরো হোটেলটা দেখাচ্ছি। সো ফাইনালি আমরা এখন হোটেলের সব জিনিসপত্র রেখে এখন আমরা চলে এসেছি সি বিচের সামনে। আর ইটস লুকিং অসম। মানে আমি তো তোমাদের সাথে কথা বলবো, আর আমি চোখটা ফেরাতে পারছি না কেন, তোমরাও একবার দেখো। দেখো জাস্ট কি সুন্দর লাগছে, ভিউটা মারাত্মক। হ্যাঁ এটা সত্যি। দেখো সানরাইজ অনেকটা দূরে হচ্ছে, অনেকটা দূরেই হচ্ছে, ওই দিকটা হচ্ছে ওই জায়গাটা। আর এদিকে তোমরা জাস্ট ওয়েভ গুলো দেখো কি সুন্দর লাগছে। ছোটবেলায় না যখন আমরা পুরীতে আসতাম, এই দেখবে এখানে বেশ যে ঝিনুক টিনুকগুলো থাকে, এগুলো পুরোতে ছোটবেলায় কি মজা হতো। আর ট্রাস্ট মি, আমি এত ছোটবেলায় পুরীতে এসেছিলাম যে আমার সত্যি কিছু মনে নেই। এইটুকুনি মনে আছে এসেছিলাম, ঝিনুক ঘুরাচ্ছিলাম, স্নান করেছিলাম, কিন্তু সেই অর্থে মানে আমি অনেক ছোট ছিলাম। সবচেয়ে ভালো হচ্ছে হোটেলের পজিশনটা, ওই যে ক্যামেলিয়া। এই দেখো সানরাইজ হচ্ছে, আর ইটস লুকিং সো বিউটিফুল। সমুদ্রে এসে সানরাইজ দেখার মজাই আলাদা। এদিকে সমুদ্র, এদিকে সানরাইজ, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। দেখো নৌকোগুলো তোমার মাছ টাছ তুলে আনছে, এই দেখো। এগুলো আবার বিচের ধারে বিক্রিও করে এরা, মানে বিক্রি করে আর কেটেও দিয়ে দেয়। হ্যাঁ, আর ঠিক তার এইখানে দেখো স্যান্ড আর্ট, কি সুন্দর বানিয়েছে দেখো। So the artist and the art. সকাল সকাল সমুদ্র থেকে ফ্রেশ মাছগুলো নিয়ে এসে এখনই বিক্রি হবে এখানে। দেখো দেখো কতটা ভিড়, বিভিন্ন রকম মাছ পাওয়া যায় সকাল সকাল। আর অনেকগুলো নৌকো নিয়ে এসছে, দেখো মাছ ডাইরেক্ট সমুদ্র থেকে তুলে নিয়ে এসছে। দেখুন দেখা ডাইরেক্ট পাওয়া যায় এখানে। আরেকটা নৌকো নিয়ে এসছে।
নৌকো থেকে ছাড়ছে, কাঁকড়া আছে, এটা 3 নম্বর নৌকো দেখুন। এগুলো কত দাম ভাই? এগুলো কি মাছ? এটা এগুলো কত করে? এই দেখো, যেমন তোমরা বাকি দেখলে সব নৌকাতে করে মাছ নিয়েছে, ওরাও নিয়ে আসছে অন দ্য ওয়ে। দেখো দেখো অলমোস্ট চলে এসছে। এবার ওরাও এখানে নিজেদের দোকানটা লাগাবে। এবং এখানে কাটার লোকও পেয়ে যাবেন, মানে অনেক মহিলারা আছে যারা বসে লাইভ হ্যাঁ, কেটে মানে দেবে অ্যাকচুয়ালি এটা এখানে তো বিক্রি হচ্ছে, ঠিক ভিড়টার পেছন দিকেই সব বটি টটি নিয়ে বসে রয়েছে, ওনারাই কেটে দিচ্ছে। আর এই দেখো ওরা পৌঁছেও গেছে বলতে বলতে। আর ধীরাজ এখন যাচ্ছে দেখতে। এখানে মাছগুলো বিক্রি হচ্ছে, আর এই দিদি এরা সামান্য টাকা নিলে মাছ কেটে দেবে একদম। এখান দিয়ে টাটকা টাটকা মাছ কিনে এখানে কাটিয়ে রান্না করিয়ে খেয়ে নিতে পারেন। দেখুন পরপর সবাই বসে রয়েছে, এনারা মানে কেটে দিয়ে দেবে সব মাছ। কিছু মিনিমাম অনেকটা কম টাকা নিয়েই এনারা কেটে দেন, দিয়ে কোনো অনেক দোকান আছে ওখান দিয়ে রান্না করিয়ে খেতে পারবেন, বা হোটেলে দিয়েও রান্না করিয়ে খেতে পারবেন। একটা, দুটো, ওদিকে 3টে, আর 4 নম্বরটা ওই দিক দিয়ে নিয়ে আসছে। একটা তুলতে না তুলতে আরেকটা নিয়ে চলে এসছে। সেরকম পর অনেকগুলো নৌকো নিয়ে চলে আসে এরা সকাল সকাল, কি টাটকা মাছ কিনে আপনারা রান্না করিয়ে খেতে পারবেন। দেখুন কত করে দেবো? যেহেতু আমাদের এখন চেক ইনের একটু সময় আছে, যেহেতু আমাদের সি ফেসিং রুম বলে ওখানে অলরেডি প্রি অকুপাইড আছে, অ্যান্ড ওনারা আজকে চেক আউট করবে, তারপর রুম ক্লিনিং হবে, তারপর আমরা ঢুকবো। তো এখন আমরা সি বিচের সামনে বসে আছি, আর ধীরেজ খাচ্ছে চা। এই যে ধীরাজ, আর এখানে তার সাথে সাথে এখানেও এরাও চা খেতে ইচ্ছুক খুব। চলো চাটা ধীরে এনজয় করো, আমি বসে বসে ভিউটা এনজয় করি, তারপরে
যেহেতু রুমে চলে এসেছি, তো তোমাদের আগে সবার প্রথমে শেয়ার করছি রুমের আমাদের করিডোর। সেটা হচ্ছে আমাদের করিডোর। আর খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ ভেরি ওয়েল মেনটেন্ড। আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 404। এটা হচ্ছে প্রিমিয়াম স্লিপ এসি বেডরুম। চলো দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স রুমের। অ্যান্ড দেখতেই পাচ্ছ একটা ডাবল সাইজ বেড আছে, একটা ডাবল সাইজ, এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর আমাদের যে এন্ট্রেন্সটা রয়েছে, এন্ট্রেন্সটার ঢুকেই একদিকে হচ্ছে ওয়াশরুম, একদিকে হচ্ছে ওয়ার্ড্রপ। সো ওয়াশরুমটা তোমাকে দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ ভালো, স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে ওয়াশরুমটা। আর এইখানে তোমার একটা ভালো বড় মিরর আছে, এখানে রেডি হতে সুবিধা, ড্রায়ারও আছে, সব কিছু ফেসিলিটি দেওয়া আছে। আর এখানে একটা তোমার টেবিলের মতো আছে, এখানে তুমি তোমার জিনিসপত্র রাখতে পারো। দুটো সাইডে তোমার সাইড টেবিল দেওয়া রয়েছে, বেডসাইড টেবিল। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, যেখানে কিনা আমরা আমাদের লাগেজ আপাতত রেখে দিচ্ছি, হ্যাঙ্গার ব্যাঙ্গার সব দিয়েছে। আর এখানে তোমার একটা রাগের মতো দেওয়া আছে। আর দিস ইজ দ্য টিভি ইউনিট, দিস ইজ দ্য টিভি। আর এখানে তোমার স্টাডি টেবিল বা ওয়ার্ক স্টেশনের মতো ইউজ করতে পারো। আর এটা হচ্ছে তোমার মেনু কার্ড ও বেঙ্গল। আর এইগুলো হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি, বাট দিস ইজ চার্জেবল। আর যা আমাদের এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজেও যেগুলো আছে, ফ্রিজেও তোমার যা আছে সেগুলো চার্জেবল। বাট দিস আর ফ্রি, মানে চা, জল, দিস আর কমপ্লিমেন্টারি। এখানে খুব সুন্দর দেখো পেন্টিংও দেওয়া আছে, মানে ইফ ইউ আর ওয়ার্কিং আউট, ওয়ার্ক ফ্রম হোম চলছে বা কিছু, সো ভেরি গুড প্লেস টু ওয়ার্ক আউট। সো এইটা হচ্ছে তোমার ওয়ার্ক স্টেশনটা। আর তার ঠিক ওয়ার্ক স্টেশনের অপোজিটেই তুমি দেখো একটা মিরর আছে, ফুল সাইজ। মানে তোমরা যারা এখানে ধরো পুজো টুজো দিতে গেলে অনেকে শাড়ি বা সালোয়ার পরছে, তুমি ফুল একদম তোমাকে নিজেকে দেখতে পারবে। আর এখানেও একটা তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে একটা সেন্টার টেবিল দিয়েছে, একটা সোফা আছে। অ্যান্ড এখানেও তোমার যে রেস্টুরেন্ট আছে দুটো, জায়গা। আর তোমার এখানে থাই স্পা আছে সুইমিং পুলের ওখানে, তো সেগুলো এখানে দেওয়া রয়েছে মেনু কার্ডসগুলো। এখানে একটা তোমার ফোন আছে, যেটাতে তুমি রিসেপশনের সাথে কন্ট্যাক্ট হতে পারি ইফ ইউ আর হ্যাভিং প্রবলেম ইস্যুস। আর বেডের দুটো সাইডে রাখো সুন্দর ল্যাম্পশেড দেওয়া রয়েছে। সো ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট ক্যান সুইচ অফ অল দি লাইটস, এটাকে পুট অন করেও থাকতে পারো, বেশ ভালো লাগে, কোজি খুব রুমটা। অ্যান্ড যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এটার ভিউ। সো লেটস, এই হচ্ছে ভিউ। এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, মানে আমি যদি বেডেও বসে থাকি, আই ক্যান ভেরি ওয়েল এনজয় দিস ভিউ। অ্যান্ড খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। দেখো একবার তোমরা, তোমাদের কেমন লাগছে জানিও, আমার তো খুব ভালো লাগছে। সো লেট মি নো। এটা খোলা যায়, বাট আমি এখন খুলছি না, বিকজ এসি চলছে, গরম লাগছিল, আমরা এসে এসি টেসি চালিয়ে নিয়েছি। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। মানে আমরা যদি এখানে বসি বা এখানে বসে, যেখানেই বসি, ইউ ক্যান ভেরি ওয়েল এনজয় দিস ভিউ অ্যান্ড হ্যাভ আ কাপ অফ টি অর কাপ অফ কফি, অ্যান্ড ইট উইল বি আ লাভলি ডে। সো এখানে 8টা থেকে ব্রেকফাস্ট আছে, যেটা কিনা ওয়ান্স এগেন ইটস কমপ্লিমেন্টারি। সো 8টা থেকে 10টা ইজ দ্য টাইমিং। সো উইল বি গোয়িং আউট দেয়ার। এখন কিছুক্ষণ আমরা একটু রেস্ট নেবো, একটু চা টা খাবো, and then we'll go for the breakfast. And তারপরে প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট করে একটু সুইমিং পুলে যাবো, ওখান থেকে এসে স্নান টান করে লাঞ্চ করে তারপরে একবারে আমরা বেরোবো, বিকজ অবভিয়াসলি যদি বেশি হেক্টিক করে নিই উইল ফল আউট। So anyways, this is room tour which I gave you, and I hope you guys surely enjoyed it. তোমাদের কেমন লাগলো definitely বলো। And বাস আপাতত এটা একটু রেস্ট, তারপরে বলছি। সো আমরা যেহেতু প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন, মানে স্পেশালি আমার, ধীরাজ কাল রাত্রে মারাত্মক ঘুমিয়েছে, আমি একদম ঘুমোইনি। সো আমি ভাবলাম ফ্রেশ হয়ে গেছি, একদম চেঞ্জ করে নিয়েছি, ফেস ওয়াশ সব হয়ে গেছে, অল ডান, ব্রাশও করে নিয়েছি। চা এখানে রেডি হচ্ছে,
আমার আর ধীরেজের ব্রেকফাস্ট টাইম অলরেডি শুরু হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে যাবো, বিকজ চাটা না খেলে না মানে মাথা খেলছে না আর কিছু। তো এই চা গরম জলে আমি বসিয়ে দিয়েছি বলেই, তারপর চাটা খেয়ে তারপরে বেরোবো ব্রেকফাস্ট করতে। স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং। ফাইনালি আমরা এখন চাটা বানিয়ে নিয়েছি অ্যান্ড এখন বসে বসে চা খাচ্ছি, চা অ্যান্ড বিস্কিট দ্য ভিউ অফ কোর্স। আর একটু পরে আমরা যাব ব্রেকফাস্ট করতে, ভেবেছিলাম 1 ঘন্টা শোবো, বাট সেটা হয়নি। আর যেহেতু ধীরজ একটু শুয়েছে আর আমার কাল রাত্রে একদমই ঘুম হয়নি, ফিলিং রিলি এক্সস্টেড। বাট হ্যাঁ, মানে কি হচ্ছে জানো তো, ঘুমোতে ইচ্ছে করছে, বাট মনে হচ্ছে ঘুমোলে তো টাইমটা ওয়েস্ট হয়ে যাবে, আই উইল মিস দিস। সো ঘুমোতে ইচ্ছে করছে, মানে ইটস আ ভেরি কনফিউজিং থিং। যাই হোক, চাটা খেয়ে নিচে যাব, নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং আর অলসো কিপ এনজয়িং দ্য ভিউ।